ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মরিয়ম আরফান রাহা ঢাকায় ঘুরতে যাবার কথা বলে গেল 12 জুন তাকে বাসে তুলে অজ্ঞান করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় ভারতে। আর এত সব কর্মকাণ্ডে জড়িত তানভীর নামের এ যুবক। জ্ঞান ফিরলে পরিস্থিতি বুঝে বোনকে কল দেয় রাহা, জানায় বাঁচার আকুতি। রাহা, একা ওইখান থেকে কোথাও যাবি না, মিমের সাথেও যাবি না, পুলিশের সাথে কি করে আমাদের জেলের ভিতরে ঢুকিয়ে দিবে। তোরা পুলিশের কাছে থাকবি, তোরা পুলিশের কাছে থাকবি, আমরা যতক্ষণ পর্যন্ত তোর কাছে না পৌঁছাই। তানভীরের কথায় সায় দিয়ে মাদক সেবন থেকে শুরু করে তার কথা মতো সব কাজ করতে থাকে সে। তবে কৌশলে ছবি তুলে বাবা ও বোনকে পাঠাতে শুরু করে রাহা। এক পর্যায়ে ভারতের সড়কে পুলিশ দেখে দৌড়ে যায় সে। ততক্ষণে কেটে পড়ে পাচারকারীরা। রাহাকে পাচার করতে তানভীর ব্যবহার করে তার সদ্য বিবাহিত স্ত্রী মিমকেও। তাকেও একইভাবে বিক্রি করা হয় ভারতে। তবে সে এখন পুলিশ হেফাজতে। বইলা নিয়ে আসি নাই ওর ফ্যামিলি, এটাই তো আমি বললাম যে এটাই আমার ভুল, যে আমি তো ফ্যামিলি থেকে বইলা নিয়ে আসি নাই, বাদ দিলাম। কারণ আমি জানি আমি আমার নিজের লাইফটা নষ্ট করছি। কিন্তু দেখো এটা নিজের দেশ না, এই জায়গার ভিতরে যদি আমি এরকম একটা সিচুয়েশনে থাকি, তোমার জায়গায় তোমার বোনটারে তুমি নিতে চান, আমার ফ্যামিলি থেকে কেউ আমার সাপোর্ট করবো না, তাহলে এই কাজটা কি আপু ঠিক কও? মেয়েকে আনতে যেতে হবে ভারতে। তবে ভিসা, পাসপোর্ট আর অর্থ না থাকায় দিশেহারা রাহার বাবা। মা বাবা দুইটাই আমি। এই মেয়েটাকে আমি যদি মেয়েকে খাইয়ে না দিতাম ও খেত না, আমার সাথে ছাড়া ঘুমাইতো না। আমার সেই মেয়েটাকে ভয় দেখাইছে যে 25 জন ওকে রেপ করবে। বিষয়টি নিয়ে দেশ টিভি থেকে কথা বলা হয় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাথে। ভারতীয় পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে মেয়েটিকে কলকাতা পুলিশ উদ্ধার করে একটি সেফ হোমে রেখেছে। ভারতীয় পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা এখন মেয়েটির পরিবারকে পুলিশি সহায়তা দিয়ে মেয়েটিকে যাতে সুস্থ এবং সুন্দরভাবে মেয়েটিকে তার পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিতে পারি, সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। 3 দিন ধরে রাহাকে খুঁজে না পেয়ে অবশেষে গেল 15 জুন নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।